আসসালামু আলাইকুম বন্ধুরা, রবি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। তো আজকের রেসিপি একটু অন্যরকম। আজকে পায়রার মাংস রান্না করব। তো আমি রান্না করব না, আজকে মা রান্না করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছে মা। তো তেল গরম হয়ে গিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে। আজকে মাটির চুলায় রান্না করব। মাটির চুলা রান্নাটা আলাদাই স্বাদ হয়। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পরেই সেখানে দিয়ে দিয়েছে লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে থাকবে যতক্ষণ না সেটা একটু লাল লাল হয়ে আসতেছে। মা পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে জীবনে চলার পথে অনেকেই জ্ঞান দিতে আসবে, বাট শেষ পর্যন্ত কেউ পাশে থাকবে না, শুধুমাত্র বাবা মা ছাড়া। তাই অন্যের কথায় কান না দিয়ে সবসময় নিজের লক্ষ্যে সবসময় স্থির রাখতে হবে। তো যাই হোক, মায়ের এদিকে মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। মশলাটা ততক্ষণই কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। যখনই দেখবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবে যে হয়ে গিয়েছে, যে এখন হয়ে গিয়েছে। তাই আগে থেকে কেটে বেছে রাখা, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা পায়রার মাংসটাকে সেখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে। মা এভাবে মশলা কষিয়ে কষিয়ে আস্তে ধীরে রান্না করতেই বেশি পছন্দ করে। তো মায়ের থেকে আমারও শেখা। কোথায় আছে না, মায়ের হাতে সব কিছুই অমৃত। চুলার আঁচটা মিডিয়াম রেখে আরও 2-3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। তুমি যাই করবে অন্যের তাতে খারাপই লাগবে, তাই নিজের যা ভালো লাগে তাই করা উচিত। জীবনে প্রতিটি ছেলে মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ দিন শেষে সেই খোঁটাটা যেন শুনতে না হয়, উপার্জন করো তুমি, বুঝবে কি, কাজটা ছোট হোক কিংবা বড় হোক, কিন্তু সম্মানের হোক। খারাপ সময়ে যেমন সেই মানুষগুলো তোমার পাশে দাঁড়াতে আসবে না, তো ভালো সময়েও তাদের পরামর্শের কোনো প্রয়োজন নেই। তাই যতদিন বাঁচবো সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবো, কারো দয়াতে নয়, শুধুমাত্র আল্লাহের দয়াতেই বাঁচবো। আল্লাহ তার তৌফিক দান করুক। কারণ কষ্ট তাদের থেকেই পাওয়া যায় যাদের কাছে অপ্রত্যাশিত। বিশ্বাস তারাই ভাঙে যারা কল্পনার বাইরে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম। নিজের কষ্টের কথা কাউকে বলো না, তাদের আপন ভেবে বলতে যাবে তারাই তোমার দুর্বলতার সুযোগ নেবে। তাই কাউকে কষ্ট দিলে সেটা শুধুমাত্র আল্লাহর কাছেই স্বীকার করা উচিত, তাতে মনও শান্তি হয়ে যায়। এদিকে আমার মায়ের রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন সেদ্ধর জন্য মা ঝোলের জন্য জল দিয়ে দিল, যাতে সেদ্ধ হয়ে যায় মাংসটা। একটু পরিমাণ মতন জল দিয়ে দিল। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সেদ্ধর জন্য রেখে দিবে। মা রান্না করছে আর আমি পাশে বসে আছি। ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এভাবেই বসে থাকতাম ছোটোবেলায়। আমার রান্না করতো আর বলতো, কী রে, খাবি নাকি? আমিও বলে ফেলতাম, হ্যাঁ, সুযোগ পেলে কি আর ছাড়া যায়, তোমরাই বলো, এত সুন্দর মায়ের হাতে রান্না। আর আগে চেখে দেখার একটা মজাই আলাদা। তো আজকেও এর বাইরে হলো না। মা বলল, কি খাবি নাকি? আমিও বললাম, দাও খাই, দেখি টেস্ট করে কীরকম হয়েছে। তো মা আমার জন্য বাটিতে তুলে দিচ্ছিল আমাকে। তো এই যে দেখো, বাটিতে দিয়ে দিয়েছে। তো আমিও টেস্ট করার আর দেরি নাই, গরম গরম তুলেই মুখে দিয়ে দিলাম। ও দারুণ টেস্ট, সত্যি এর স্বাদের ভাগ হবে না। তোমরা সামনে থাকলে তো তোমাদেরও দিতাম, কিন্তু বাট তোমরা তো ওখানে নেই। তাই বাড়িতে সবাই এই রেসিপিটা দেখে এভাবে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কীরকম হয়েছে রান্নাটা। যেহেতু আমার মায়ের হাতের রেসিপি, তো আশা করি ভালো লাগবে সবার। বলতে বলতে জলটা শুকিয়েই গেল, কষানো হয়ে গিয়েছে। ভিডিওটা অনেক কষ্ট করে বানাই বন্ধুরা, তো তোমরা সবাই সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমারও ভিডিও বানাতে উৎসাহ জাগবে। তোমরা আর কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও।
আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, কারণ মা যেভাবে রান্না করেছে আমি পুরোটাই দেখিয়েছি, কোনোটাও বাদ দেইনি, তাই হয়তো একটু বড়ই হয়ে গিয়েছে। তো আমাদের এই মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব পরের ভিডিও যেন আরেকটু শর্টে করতে পারি, তোমরাও পাশে থেকো আমার। এর জলটা দিয়ে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে পায়রার মাংস। দেখো সবাই, কেউ কেউ এটাকে কবিতরও বলে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল, দারুণ মজাদার ছিল। তো খুদা হাফেজ বন্ধুরা, টাটা।